চিকেনটা ম্যারিনেট করে নেবো। চিকেনটা ধুয়ে আনিছি। ফার্স্ট সর্ষের তেল দিয়ে নেবো। তো সর্ষের তেল দিয়ে নিলাম। এরপর লবণ দেবো একটু। লবণ দিয়ে নিলাম। এবার অল্প পরিমাণে হলুদ দেবো। ধনিয়া পাউডার দেবো। পরিমাণ মতো ধনিয়া পাউডার দিয়ে নিলাম। জিরা পাউডার দেব। জিরা পাউডারই দিলাম এটা। লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো একটু। লঙ্কা পরে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেবো। তো মাংসর সাথেই আমি একটু অল্প পরিমাণে চিনি দিয়ে নেব। চিনি দেওয়ার পর দেবো কুচনো পেঁয়াজ আর টমেটো। টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজ টমেটো দেওয়া হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট দেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা তিনটে একসাথে পেস্ট করা আছে। তো এটা মিক্সিতে পেস্ট করা আছে। আদা রসুন দিয়ে নিলাম। আর এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাংসটিকে ভালো করে কষতে কষতে মাখিয়ে নেব। তো ভালো করে কষতে মাখিয়ে নেওয়া কারণ হচ্ছে মাংসের ভেতর যাতে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো আমার মাখানো মোটামুটি কমপ্লিট। এটাকে আধ ঘন্টার জন্য এবার রেস্টে ছেড়ে দেবো। কড়াটা চাপিয়ে নেব, গরম হোক। কড়াই গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে। তো গোটা গরম মশলায় গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ আমি দিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে। তো ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়ে নিলাম।
তো ম্যারিনেট করা চিকেন 8 ঘন্টা পর করে নিলাম। তো চিকেনটা আমার সেট হয়ে গেছে। তো এবার চিকেনটা কড়াই দিয়ে নেব। তো কড়াই চিকেনটা এবার দিয়ে নিলাম। কড়াই চিকেন আমার দেওয়া কমপ্লিট। একটু ভালো করে এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো মাংসটাকে। তো এইভাবেই অল্প অল্প করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে। তো আবারও একটু মাংসটাকে ভালো করে নাড়িয়ে নেবো। যতক্ষণ না পেঁয়াজ থেকে ভালো করে জল ছাড়ছে ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষাতে থাকবো। তো মাংসটাকে আর একটু নেড়ে নেব। পেঁয়াজগুলো ভাজা না হওয়া পর্যন্ত এইভাবেই নেড়ে চেড়ে ভালো করে কষবো মাংসটাকে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পেঁয়াজের জলটা ছাড়ছে মাংসতে। তো আবারও একটু নাড়িয়ে নেব। তো ঘন ঘন না নাড়ালে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ পেঁয়াজে আস্তে আস্তে জল ছাড়ছে। মাংসতে আমি এক্সট্রা করে পুরো জল ইউজ করব না। পেঁয়াজ থেকে যে জল ছাড়বে ওই জলই আমার মাংস সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে আমি কোনো জল ইউজ করব না। তো আবারও একটু মাংসটাকে নেড়ে নেব যাতে না নিচে ধরে যায়। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন মাংস থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মাংসর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসছে। তো এইভাবে আর কিছুক্ষণ কষানো হলেই
মাংস আমাদের রেডি হয়ে যাবে। আমাদের মোটামুটি চিকেন রেডি, চিকেন পুরো কষানো কমপ্লিট, মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন কষানো পুরো কমপ্লিট, চিকেন আমাদের রেডি। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংসটাকে। তো গরম মশলা দিয়ে নেব। তো লাল লাল ঝাল ঝাল ড্রাই চিকেন কষা আমাদের রেডি হয়ে গেছে। তো এটা ভাতের সাথে খেতে পারেন, গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে পারেন। দারুণ স্বাদের এই চিকেন। চিকেন আমাদের কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। তো দেখুন, ভিডিওটা আজ এই পর্যন্তই।